হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি সুস্থ রয়েছো, ভালো রয়েছো। আমরাও সুস্থ রয়েছি, ভালো রয়েছি। তো আমার ব্লগ দেখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। আমি একটা নতুন ব্লগার, তা আমি প্রত্যেক দিন লং ভিডিও দিতে পারি না। তার জন্য হলো আমি 2-3 দিন, 4 দিন, 1 সপ্তাহ এরকম টাইপ করে আমি লং ভিডিও দিই। আর প্রত্যেক দিনে হলো আমি শর্ট ভিডিও বেশি করি। তা আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো, একটু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে। তো এই বলে আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো, গুড মর্নিং বলেছি, তো গুড মর্নিংয়ের লাল চাটা সেরে নিচ্ছি। আদা দিয়ে চা বানিয়ে খেতে খুব ভালো লাগে। তা আমি এখন 1 কাপ লাল চা খাবো, তারপরে কাজ করব আরও, আর এগিয়ে যাব। তোমরা পাশে থেকো। তো এদিকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আলু ভাজা আর রুটি। তো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আমিও এখন খাবো। তো এই যে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো সকালে বাজার চলে এসেছে। তো বাজার চলে এসেতে দেখো কাতল মাছ নিয়ে এসছে। তো আমি এটা ঢেলে নিলাম। বেশ মাছটা খুব সুন্দর রয়েছে আর বড় বড় পিস রয়েছে। হলো আমি এখন বলছি যে এখন তো আমি রান্নার দিকে যাব। তো তোমরা আমার পাশে থেকে একটু ভিডিওটা দেখো প্লিজ। তো এখানে নিয়ে এসেছে মাছ, দেখতে তো পারলে। আর এনেছে আলু, আর এনেছে মূলো শাক। তো মাছের ঝোল করব আলু দিয়ে, আর মূলো শাক ভাজা করব। তো একটু বেশি করে তেল দিয়ে ভাজলে খুব ভালো লাগে মূলো শাক খেতে। তোমরাও খেয়ে দেখবে। তো দেখো আমার মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাছটা নুন আর হলুদ মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর এক এক করে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আমি। দেখো, তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো লাল করে একটু কড়া করে ভেজেছি। তারপরে আমি মাছের ঝোলটা করে নেব। তো এখানে দেখো আমি শাকটা ভাজা হয়ে গিয়েছে। তো শাক ভাজা লাল লাল করে একটু ভেজে নেব, একটু কড়া টাইপ করে, বললামই তো তোমাদেরকে। আর জানো তো বন্ধুরা, সকালে মেয়ে স্কুল চলে গেছে কিন্তু। হ্যাঁ, আমি সকালে 6টায় উঠে কিন্তু মেয়েকে টিফিন বানিয়ে দিয়ে চলে গেছে স্কুল, নিয়ে খেয়ে চলে গেছে। এখানে রয়েছে তেল পাতুরি। তো এদিকে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, আলু দিয়ে মাছের ঝোল করছি। তো ধোয়া উঠছে, তো এই জন্য কালারটা ওরকম লাগছে। তারপরে আমি একটু চলে গেছিলাম ব্যাংকে বলতে বন্ধন ব্যাংকের দিকে চলে গেছিলাম। দেখো আমি একটু বেলকনির ধারে দাঁড়িয়েছিলাম, তো একটু রাস্তার দিকে একটু ভিডিওটা সেরে নিলাম, দেখতে পাচ্ছ। তা আমার রাস্তাটা হলে দেখলে হবে, আমার মুখটাও তো দেখতে হবে না? তো আমার মুখটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখো, তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল মেয়ের স্কুলে, ওর জন্য আমি আরও দাঁড়িয়েছিলাম। যাওয়ার পথে একা গিয়েছিলাম, আসার পথে আর সাহস হলো না। তার জন্য আমি ওকে ফোন করলাম, ও বললো একটু দাঁড়াও, আমি চলে এসেছি। তারপর ও গেলো, তারপরে আমি চলে আসলাম। তো আসার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখন দেখো সন্ধ্যাবেলার টিফিন। তো মেয়ে বলছে সন্ধ্যাবেলায় টিফিন খাবে। তা আমি এ ঘর করছি, কী করবো করে দেবো না, কেমন কী খাবে, এ খাবে না, ও খাবে না, এই হয়েছে মেয়ের বায়না। তারপরে এখন আমি কি করবোটা কি, তারপরে ভাবতে তারপরে একটা আইডিয়া এলো মাথায়। তারপরে এদিকে দেখো কৌটোগুলো এলোঝুলো হয়ে আছে। তো কৌটোগুলো আমিই এলোঝুলো করছি। কেন এটা নামাইতে হয়, ওটা নামাতে হয়, এর জন্য কৌটার উপরে কৌটা থাকে, তো তার জন্য এলোঝুলো হয়ে গেছে, বুঝছো বন্ধুরা। তো দেখো আমি ক্যামেরাটা সেট করছি, এর জন্য একটু এরকম হচ্ছে প্রবলেম। তো সেট হয়ে গেলে তোমাদের সাথে ভালো করে, এই যে সেট হয়ে গিয়েছে। তো দেখো এক পাশে আমি দোকান থেকে গিয়ে দুধ নিয়ে এসেছি। দুধ নিয়ে এসে এক পাশে আমি বসিয়ে দিয়েছি হলো দুধ জাল দিতে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সেমই। তো আমি ভাবলাম সেমই তো ঘরের ছিল, দুধ আনলেই সেমইটা বানানো হয়ে যাবে। তো আমি সেমইটা বানিয়ে ফেলতেছি। তো দেখো এখানে একটু পাউডার দুধও আমি গুলিয়ে দিব আমুলের। তো একটু ঘন হবে আর কি, আর খেতেও দারুণ টেস্টি হবে। তো আমি একটু গরম জল করে নিয়েছি, গরম জলের উপরে আমি দিয়ে দিয়েছি হলো আমুল দুধটা, গুঁড়ো দুধ আর কি। তারপরে ওটাকে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দুধের উপরে ঢেলে দিলাম। ঢালার পর আমি সেটা নেড়ে নিলাম। এদিকে দেখো সেমইটা তো ভেজে নিয়েছি,
দেখালামই তোমাদেরকে কড়াইতে। তারপরে আমি এদিকে ফুটছে, ফোটার পর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দিলে একটু সেন্টটা ভালো হবে, খেতেও টেস্টি লাগবে, দারুণ লাগবে। দেখো এখানে টকবক করে ফুটছে। তো এদিকে আমি এখন মেয়েকে একটু বাটিতে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো আমরা খেতে বসছি। এটা হচ্ছে পরের দিনের ব্লগের দিকে চলে যাচ্ছে। তোমরা তো জানোই আমি 2-3 দিন পর করে দিই হলো ব্লগ। তো প্রায় হলো এটা হলো আমি পরের দিনের থেকে ব্লগটা করছি। তো সেদিন নিরামিষ ছিল যেহেতু মঙ্গলবার, তো পনিরের তরকারি হয়েছিল আর করলা আলু ভাজা হয়েছিল। সেটাও দেখো পরপর ভিডিওগুলো মানে একটু এলোমেলো হয়ে গিয়েছে, বুঝছো তো। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বরমশাই আমাকে একটা গিফট করলো জিনিস। তাই আমার সেই গিফটটা কী বলো তো, আমাদেরকে খুলে ধরে দেখাতে পারিনি। সেই গিফটটা হলো রয়েছে পায়ের তোড়া রূপার, তো এনে দিয়েছে। তো আমি সেটা পরিনি, তো দেখতেই পারলে গিফটটা দেওয়ার পর প্রচণ্ড খুশি হয়ে গিয়েছি আমি। এটাই ছিল পরের দিনের ব্লগ। তারপরের দিনের ব্লগ আবার দেখো কী রান্নাবাড়ি হচ্ছে। দেখো এখানে করলা কেটে নিয়েছি, করলা ভাজা হবে, করলা আলু ভাজা হবে। তো করলাটা এখানে দেখো কতগুলো করলা রয়েছে। তারপরে আমি আধা কেটে আবার চলে গেছিলাম দোকানের দিকে। তো দোকান থেকে দেখো এই যে তেল নিয়ে আসছি, গোকুল তেল রয়েছে। তারপরে রয়েছে এখানে আটা যেহেতু লাগে, কারণ মেয়ের হলো সকালে স্কুলে রুটি খেয়ে যাবে, এই সরি রুটি নিয়ে যাবে, তার জন্য আটা নিয়ে আসছি। আর এদিকে দেখো আমি হলো কি বলছি, করলা আলুটা যে আধা কেটে ধুয়ে গিয়েছিলাম সেটাকে এসে পুরো কেটে রেডি করলাম। এদিকে কুয়াশ আলুর তরকারি কেটে রেডি করলাম। তারপরে পটল হলো আমি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এদিকে হলো মাছ হলো বেড়ে রেখে দিয়ে, ধর সরি কেন জানি আজকে আমার খুব কথা কেটে আসছে, ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা, কিছু মনে করো না, একটু ক্ষমা করে দিও। তো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর এখানে আমি কাঁচকলা আর হলো আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো এটা দিয়ে হবে মাছের ঝোল। মাছের নাম হলো রূপচাঁদা মাছ। শুনেছো বা খেয়েছো একটু কমেন্ট করে বলো তো তোমরা। তো দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। দেখো টকবক করে ফুটছে মাছের ঝোলটা। তো খেতে যেন তো দারুণ টেস্ট হয়েছিল, খেতে টেস্ট হয়ে গেছিলো। আর হলো তারপরে এই টকবক করে ফুটছে, তাতে আবার একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, তাতে আরও একটু টেস্ট বেশি বেড়ে গিয়েছিল, বুঝেছো। তারপরে আবার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওর বাবা নিয়ে চলে এসেছে। তো স্কুল থেকে এসে ওকে পরিষ্কার করে ঠোরে তারপরে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পর আবার রাতের দিকে আমি আবার রান্না করে না আমার একেবারে এই জীবনটা শেষ হয়ে গেল। রান্না এত যে খেতে ভালোবাসে ওর বাবা, ও মানে আমার মেয়ে আর কি। তো দেখো এদিকে নিয়ে এসছে আবার মুরগির মাংস। তো সেটা আমি রাত্রেবেলা আবার তৈরি করছি, মুরগির মাংস কষা। তো এখন মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে একটু অন্য আলাপ করে নিই। তো জানো বন্ধুরা, আমি তো নতুন একটু করছি, ব্লগ করছি, তো আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, আমি তো একেবারে মধ্যবিত্তও না, কিছু না, তো আমার একটু প্রয়োজনের ব্লগ ভিউ আসা, এগুলো প্রয়োজনের খুবই দরকার, তার জন্য একটু সাপোর্ট করো। তো দিয়ে আবার দেখলাম ডিম, এই যে ডিমটা হলো